প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, অবশ্য গত ক্লাসে করছিলাম, যে অধ্যায়টা এখন শুরু করব সে অধ্যায়ের নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেটা অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভস। বাংলায় বলা হয় আংশিক অন্তরজ। যদি লিখতাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তাহলে হতো আংশিক অন্তরীকরণ। তো গত ক্লাসে কিছু বেসিক কথা বলছিলাম, এখন আমরা প্রশ্ন আকারে যেগুলা পরীক্ষায় আসবো ওই আকারেই এখন স্টার্ট করব। ভেরিফাই the Clairaut's identity for f is the function of xy equal to x square plus twice a is xy plus by square। এই ফাংশনটার আর্গুমেন্ট হচ্ছে দুইটা, x এবং y। কোন একটা ফাংশন যদি একের অধিক চলক বিশিষ্ট হয় ওই ফাংশনকে বলবো আমরা ফাংশন অফ মোর দেন ওয়ান ভেরিয়েবলস, অথবা ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস, অথবা ফাংশন অফ মাল্টিপল ভেরিয়েবলস। বাংলায় বলা হয় কতিপয় চলক বিশিষ্ট ফাংশন বা একাধিক চলক বিশিষ্ট ফাংশন। তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশন। এই ফাংশনটার জন্য ক্লাইরয়েটস আইডেন্টিটি আমরা ভেরিফাই করব। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যদি কোনো ফাংশন দুই চলক বিশিষ্ট হয়, সেক্ষেত্রে এফ সাফিক্স এক্স ওয়াই যা হবে এফ সাফিক্স ওয়াই এক্স তাই হবে। শর্ত হচ্ছে ফাংশনটা দুই চলক বিশিষ্ট হতে হবে। তিন চলকের জন্য এটা কিন্তু স্যাটিসফাই হয় না, সিদ্ধ হয় না। এই আইডেন্টিটিটাকে বলা হয় ক্লাইরয়েটস আইডেন্টিটি। একটু পরিচয় করিয়ে দিই। হয়ার এফ সাফিক্স এক্স বলতে ডেল এফ ডেল এক্স কে বোঝাই, এফ সাফিক্স ওয়াই বলতে ডেল এফ ডেল ওয়াইটাকে বোঝাই, এফ সাফিক্স এক্স এক্স বলতে ডেল টু এফ ডেল এক্স টু কে বোঝাই, এফ সাফিক্স ওয়াই ওয়াই বলতে ডেল টু এফ ডেল ওয়াই টু কে বোঝাই, এফ সাফিক্স এক্স ওয়াই বলতে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স কে বোঝাই। এখানে কিন্তু আগে এক্স পরে ওয়াই, এখানে কিন্তু আগে ওয়াই পরে এক্স। অ্যান্ড এফ সাফিক্স ওয়াই এক্স এটার অর্থ হচ্ছে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। তাহলে আমি এটার পরিচয় দিলাম, এটার পরিচয় দিলাম। তো কখন আমরা ডিএফ ডিএক্স ইউজ করব, কখন আমরা ডেল এফ ডেল এক্স ইউজ করব? প্রশ্ন আমি করব, উত্তর আমি দেব। কেমন? তাহলে এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। মানে এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভস, এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস। যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয়, এক চলক বিশিষ্ট ফাংশনকে বলবো ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবল, মানে এক চলক বিশিষ্ট ফাংশন। যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে ওই চলকের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে। আর যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। এখানে একটু পরিচয় করিয়ে দিই। ডিএফ ডিএক্স এর ডেফিনিশন হচ্ছে লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত এস। এটা একটা লিমিট। এই লিমিটটার ভ্যালু যদি মিনিংফুল হয়, মানে এই লিমিটটা যদি এক্সিস্ট হয়, বিদ্যমান থাকে, তখন এটাই বিদ্যমান হবে। এটা বিদ্যমান মানই হচ্ছে এক্স এর সাপেক্ষে এফ এর
ডেরিভেটিভস বিদ্যমান বা এক্সিস্ট। এবার প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে ডেল এফ ডেল এক্সকে কীভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? এই সংজ্ঞাটাকে বলা হয় মূল নিয়মের অন্তরীকরণ, পড়েন নাই? আচ্ছা, তাহলে এটাকে কিভাবে লিখবেন? লিমিট s টেন্ডস টু 0 f of x plus s comma y minus f of x comma y divided by কত? s। ডেল f ডেল y টাকে লিখবেন কিভাবে? লিমিট k টেন্ডস টু 0 f of x y plus k minus f of x comma y divided by কত? k। এই ডেফিনিশনগুলোকে বলা হয় অ্যানালাইটিক ডেফিনিশন অফ পার্শিয়াল ডেরিভেটিভস। মনে থাকবে, এই ডেফিনিশনগুলোকে বলা হয় অ্যানালাইটিক ডেফিনিশন অফ পার্শিয়াল ডেরিভেটিভস। তাহলে এখন আমরা তাহলে অঙ্কটা শুরু করি। এগুলা তো আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, কেউ যদি তুলতে চান তুলতে পারেন। তাহলে সলিউশনটা দেখুন, তোলার সুযোগ দেব আমি। পড়ানোর সময় আল্লাহর দোহাই লাগে লিখবেন না, কেমন? আমি তোলার সুযোগ দেব। দ্য গিভেন function is f is the function of xy equal to x square plus twice a is xy plus b y square। তো এই ফাংশনটার জন্য ক্লাইরেটস আইডেন্টিটি ভেরিফাই করতে বলেছে। তার মানে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে f suffix xy আর f suffix yx সেম। এটাই তো ক্লাইরেটস আইডেন্টিটি, এটাই প্রমাণ করতে হবে। দ্যাট ইজ, এটার অর্থ কি? del 2f del y del x is equal to del 2f del x del y। এটাই তো প্রমাণ করতে হবে, তাই না? দ্যাট ইজ, এটাকে লেখা যায় del del y of del f del x, কারণ del f del x টাকে যদি আপনি y এর সাপেক্ষে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেন, তাকে আমরা এভাবে করে লিখব। এটার মানে হচ্ছে এটা। তাহলে এটার অর্থ যা, এটার অর্থ তা, এটার অর্থ তা। তাহলে সিমিলারলি ডান পাশের এটার অর্থ কি হবে বলুন তো দেখি? del del x del f del y। এটাই তো প্রমাণ করতে হবে ভাই। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা দেখেন তো এই পাশটা। ওকে, তাহলে এখন আমরা, আচ্ছা এটা একটু বন্ধ করে দেন তো ভাই, এটা অনেক দূর থেকে আমার দর্শক আছে তো। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। তাহলে নাও প্রথমে আমরা ডেল এফ ডেল এক্সটা একটু বের করব। এই যে ডেল এফ ডেল এক্স, একটু এদিকে তাকাবেন। এটার অর্থ কি? ডেল ডেল এক্স অফ এফ, এফ মানে হচ্ছে এটি, এটা বসিয়ে দেন। এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। কার কোনো আপত্তি আছে? এখানে কিন্তু এফ এর আর্গুমেন্ট এই জায়গায় লিখতে হবে এমন না। আমরা তো আগে থেকেই জানছি এফটা কয় চলক বিশিষ্ট? 2 চলক। আর এফকে নতুন করে এখানে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন, এরকম একটা গ্রামার আপনারা ইন্টারমিডিয়েট পড়ছিলেন কিনা? ধরে নেন এফটাও এক চলক বিশিষ্ট ফাংশন, জিটাও এক চলক বিশিষ্ট ফাংশন, এসটাও এক চলক বিশিষ্ট ফাংশন। আপনি তাদেরকে যদি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আমরা শুরু মানে যখন নতুন ডিফারেন্সিয়েশনের কাজগুলো শিখছিলাম, তখন স্যাররা বলতো এই ডি ডিএক্স একবার এফ অফ এক্স এর সাথে আসবে, ডি ডিএক্স একবার জি অফ এক্স এর সাথে আসবে, ডি ডি এক্স এটা একবার এইচ অফ এক্স এর সাথে আসবে, এরকম বলতো না? এটা কিন্তু একটা গ্রামার। এটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি অফ ডেরিভেটিভস। বুঝতে পারছেন? অথবা সাম প্রপার্টিও বলা হয়। কি বলা হয়? সাম প্রপার্টি। আর যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে, ওটাকে বলা হয় ডিফারেন্স প্রপার্টি। আর যদি গুণ থাকে, ওটাকে বলা হয় প্রোডাক্ট প্রপার্টি। আর যদি ভাগ থাকে, ওটাকে বলা হয় কোশান্ট প্রপার্টি। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে পাচ্ছি ডেল ডেল এক্স
যেহেতু গত ক্লাসে আপনারা অনেকেই আসেন নাই, এই কারণেই আমি একটু বুঝিয়ে বুঝিয়ে লম্বা হলেও লম্বা করে করাচ্ছি বোঝার সুবিধার জন্য। কারণ হুসট না গেলে তো আপনি হাঁটা শিখতে পারবেন না ভাই। শুরুতেই যদি আমরা সংক্ষেপে করি তাহলে অঙ্ক শিখতে পারবেন না। তাহলে বি ওয়াই স্কয়ার, কারো কোনো আপত্তি আছে? এবার আপনাদেরকে আমি বলছিলাম যার সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশন করবেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। আর আপনারা জানেন ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? শূন্য হয়। তাহলে ইকুয়াল টু কার সাপেক্ষে করতেছেন? এক্স এর সাপেক্ষে। তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। তাহলে এ ডেল এক্স এক্স স্কয়ার কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে টুয়াইস এস ওয়াইটা কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসুন। তাহলে ডেল এক্স অফ এক্স কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এর ভিতরে কোনো এক্স আছে? নাই। তাহলে না থাকলে আমরা বুঝতে পারলাম এক্স এর সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? শূন্য হয়। ইকুয়াল টু a dx of x square plus twice as y dx of x। এখন প্রশ্ন করতে পারেন স্যার এখানে তো ডেল ছিল, আপনি এখানে ডি কেন ইউজ করলেন? উত্তর হচ্ছে, প্লিজ উত্তর যারা আসেন তারা তো জানেন, আপনারা কত ক্লাস করছেন, এই জন্য উত্তর হচ্ছে যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয় ওই ফাংশনকে ওই চলকটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে। দেখুন এটা একটা ফাংশন কয় চলক বিশিষ্ট? এক্স চলক বিশিষ্ট। তাহলে ওই চলকের সাপেক্ষে যদি করেন তাহলে টোটাল করবেন নাকি পার্শিয়াল করবেন? টোটাল করতে হবে। এই জন্য ডেল্টা থাকলেও পরবর্তী লাইনে সেটারে ডি তে কনভার্ট করে নেব। ক্লিয়ার? ইকুয়াল টু এ ইন্টু আপনারা জানেন এক্স স্কয়ারকে এক্স এর সাপেক্ষে দুইবার করলে টুয়াইস এক্স হয়, টুয়াইস এস ওয়াই এক্সটাকে এক্স এর সাপেক্ষে করলে কত হয়? 1 হয়। তাহলে ফাইনালি টুয়াইস এক্স প্লাস টুয়াইস এস ওয়াই। তাহলে সুতরাং এফ সাফিক্স এক্স ওয়াই মানে হচ্ছে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, তার মানে হচ্ছে ডেল ওয়াই অফ ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ডেল ওয়াই অফ ডেল এফ ডেল এক্স এর ভ্যালু কোনটা এটা বসিয়ে দেন, টুয়াইস এক্স প্লাস টুয়াইস এস ওয়াই। আমরা ফার্দার লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি ডেল ওয়াই অফ টুয়াইস এক্স প্লাস ডেল ওয়াই অফ টুয়াইস এস ওয়াই। এখন বলুন কার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছেন? ওয়াই এর সাপেক্ষে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এখানে কোনো ওয়াই আছে? নাই। তাহলে ওয়াই এর সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট, ওটাকে করলে কি হবে? 0 হবে। ইকুয়াল টু 0 প্লাস কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে টুয়াইস এসটা ধ্রুবক বাইরে নিয়ে আসুন। তাহলে টুয়াইস এস ডেল ওয়াই অফ ওয়াই। তাহলে টুয়াইস এস এই ফাংশনটা ওয়াই চলক বিশিষ্ট, ওয়াই এর সাপেক্ষে করলে পার্শিয়াল করবেন নাকি টোটাল করবেন? টোটাল। তাহলে ডেল্টা কনভার্ট হয়ে ডি হয়ে যাবে। তাহলে ওয়াই আপনারা জানেন যে এক্স কে এক্স এর সাপেক্ষে করলে যদি 1 হয়, বাংলাদেশকে বাংলাদেশের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। আপনার নামটা কি? নিহাকে নিহার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। সিমিলারলি ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 হবে। বোঝার সুবিধার জন্য বললাম, রাগ করছেন? তাহলে 1 ইকুয়াল টু কত? টুয়াইস এস। এটাকে একটা নাম্বার নেই, কারো কোনো আপত্তি? এবার আমরা ডেল এফ ডেল ওয়াইটা একটু বের করব। অলসো মজা, ম্যাথমেটিক্স খুবই মজার জিনিস। ম্যাথের মধ্যে যত রস আছে আপনি কোথাও কোনো সাবজেক্টে পাবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা তো রসগুলা সুন্দর মতো বের করতে জানি না, হয় বেশি চাপ পড়ে যায়, তিতা হয়ে যায়। এই তিতার কারণে আপনারা ফসা বই কিনেন, ব্যতিক্রম প্রকাশনী বই, এগুলা কিনা যাবে না। এগুলা কিনে আপনি ম্যাথমেটিক্স শিখতে পারবেন না। ভালো রাইটারের বই পড়বেন, ভালো কিছু শিখতে পারবেন। ভালো শিক্ষকের কাছে পড়বেন, ভালো কিছু শিখতে পারবেন। ভালো উস্তাদের কাছে গান শিখবেন, আপনি ভালো শিল্পী হতে পারবেন। ভালো ইনস্ট্রাক্টরের কাছে আপনি খেলা শিখবেন, ভালো প্লেয়ার হতে পারবেন।
এগুলো হচ্ছে বাস্তবতা। এবার হচ্ছে ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই অফ এফ, মানে হচ্ছে এটা বসিয়ে দেন, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আবার লিনিয়ারিটি প্রপার্টি ডেল ওয়াই অফ এ এক্স স্কোয়ার plus del y of twice xy plus del y of by square। আপনি এখানে তো আমি খুঁটিনাটি সব কথা বলেছি, এত কথা যদি আপনি অ্যাপ্লাই করে করে পরীক্ষার হলো অঙ্ক করেন, জিন্দিগিতে ফুল আনসার করতে পারবেন না। এবার আমরা একটু সংক্ষেপ মারব, এবার সংক্ষেপ, কিন্তু ওই গ্রামারগুলো মাথায় সেট রেখেই কিন্তু আপনাকে সংক্ষেপে করা লাগবে। বলুন কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস। এখানে কোনো ওয়াই নাই, ওয়াই এর সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশন করলে আপনি পাবেন 0 প্লাস। যেমন এর আগের অংশের মধ্যে কার সাপেক্ষে ছিল? ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাথে যা আছে সবগুলো ধ্রুবক বাইরে নিয়ে আসছিলাম, একটা লাইন বেশি হয়ে গেল, আমরা ওই লাইনটা এখন স্কিপ করে যাব। তাহলে মনে মনে টুয়াইস এক্সটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, কি রইল? ওয়াই। ডেল ওয়াই অফ ওয়াই, তাহলে ফাংশনটা ওয়াই এর ফাংশন, ওয়াই এর ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে করলে টোটাল করবেন নাকি পার্শিয়াল করবেন? তাহলে টোটাল করা লাগবে। তাহলে এরপর লাইন কি করছিলাম? ডেল ওয়াই কে ডি ওয়াই তে কনভার্ট করছিলাম, ওটা আমরা স্কিপ করে যাব। তাহলে আমরা টুয়াইস এক্সটা স্কিপ করলাম, তাহলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে আছে কিন্তু পার্শিয়াল, আপনি মনে মনে টোটাল চিন্তা করে খেলাটা খেলতে হবে। তাহলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে কত হয়? 1 হয়। সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে বি স্কয়ার, বিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, রেখে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে করলে টোটাল করা লাগবে, যদিও এখানে পার্শিয়াল আছে, যেহেতু ফাংশনটা ওয়াই চলক বিশিষ্ট, টোটালের কথা মাথায় চিন্তা করে পার্শিয়াল করেন, অসুবিধা নেই। তাহলে কত পাবেন? টুয়াইস ওয়াই। জি ভাই, আচ্ছা ওই ইয়ার জন্য, আচ্ছা তাহলে এখানে পাচ্ছি ডেল এক্স অফ ডেল এফ ডেল ওয়াই সমান কত বলুন তো দেখি? টুয়াইস এক্স প্লাস 2by। এখানেও আমরা সংক্ষেপে করব। তাহলে এবার আসুন কার সাপেক্ষে? তাহলে টুয়াইস এক্সটা কনস্ট্যান্ট রেখে দিলাম, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কত হয়? 1টা লিখবো না, প্লাস দিস ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট, তাহলে করলে কত হবে? 0। তাহলে ফাইনালি কত পাচ্ছেন? টুয়াইস এক্স, এটার দিলাম কত নাম্বার? 2 নাম্বার। 1 এবং 2 এর ডান পাশ সেম কিনা? নিঃসন্দেহে বাম পাশ কি হবে? সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি এফ সাফিক্স এক্স ওয়াই, যে কথা এফ সাফিক্স ওয়াই এক্স একই কথা। এই আইডেন্টিটিকে বলা হয়, এই অবেদটাকে বলা হয়, এই আইডেন্টিটিটাকে বলা হয় ক্লাইরয়েডস আইডেন্টিটি। উনি একজন গণিতবিদ, বুঝতে পারছেন? এটা তুলে নেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনার ইচ্ছা। গত ক্লাসে তো আরো স্টুডেন্ট ছিল না, ওরা কই? আরো ছিল না, ওরা কোথায়? হ্যাঁ, আচ্ছা বন্ধ? আপনার কিছু বন্ধ? মাত্র প্রাইভেট শুরু করলেন, কিছু বন্ধ আবার? তোলা শেষ? একটু ছবি তুলে নেন, মোবাইল আছে না? ছবি, হ্যাঁ তো বাসায় লিখবেন। আপনার বাসায় লিখলে এখানে মানে সময় অপচয়টা কম হবে আর কি। বাসায় একবার লিখলে আপনার আরো একটা প্র্যাকটিস হয়ে গেল, বুঝছেন? এখানে লিখলে একটা সময় অপচয় হবে। আমরা আরেকটা ভিডিওতে যাই, কারণ ভিডিও লম্বা হলে স্টুডেন্টরা পড়তে চায় না।